সভ্যতা। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। গাছটা কি একাই নড়লো? এটাই কি সত্যজিৎ রায় দেখা সেই সেপ্টোপাস মানুষ খেকো গাছ? দেখ আমি তোর জন্য কি করে নিয়ে এসেছি। তোর ফেভারিট পোস্ত বড়া। মুখটা তো একদম শুকিয়ে গেছে। খাবার উপর রাগ করতে নেই বুদ্ধি। মাকে সত্যি কোনোদিনও দেখতে পাবো না। কি প্রমথ কি বললো থানায়? বললো চিন্তা করার কিছু নেই, কোনো খোঁজ পেলে ওরা ঠিক আমাদেরকে জানিয়ে দেবে। একটা কথা বুঝতে পেরেছি কাকা, এই যে অফিসে আমার ফোন আসে না, আমি বলি কাজের চাপ চলছে, ঠিক সময় আপনাকে ফোন করে দেবো, ওটা অন্যায় পাপ, ওটা আর কোনোদিনই আমি বলবো না, কোনোদিনই না। আমার বৌদি, বৌদিকে তোমরা খুঁজে এনে দাও, বৌদিকে খুঁজে এনে দাও তোমরা। মা, ও মা, মা, কারোর কি সিল্কে ছাড়িয়ে দিয়েছে? বাবু সকাল থেকে কিছু খাসনি না, মুখটা শুকিয়ে গেছে, পেটে গ্যাস হয়েছে, জন্য ভুলভাল বুঝে ওকে কিছু খেতে দাও। আচ্ছা আচ্ছা দাদা আমি বলছি, তুমি আমার বাবুইকে অমন করে বলো না গো, ছেলেটা তো ঠিকই বলেছে। আরে আমার পিওর সিল্কের শাড়িটা ওই লন্ড্রিতে পাঠাবো বলে ওপরে ছাদে তারে মেললাম, ও মা সেই শাড়ি বাড়িতে কোথাও খুঁজেই পাচ্ছি না। হয়ে গেল কেন? কি হয়েছেটা কি? বৌদি বোধহয় ওটাকে টেন্ট বানানোর জন্য নিয়ে গেছে। টেন্ট? এই দেখো বৌদি এখানে টেন্ট খাটিয়ে আছে। কই দেখি 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 দেখি, গাছ জ্বলে যায়। আমার ৭,৫০০ টাকার পিওর সিল্কের শাড়ি ওটা। কল্পনা, এই রে, এই যে দেখছি আগুনে ঘি নয়, একেবারে কেরোসিন ঢেলে দিল। দুদিন যাবা চুপ ছিল, আবার শুরু হয়ে গেল। সিল্কের শাড়ি ওয়াটার রেজিস্ট্যান্ট হয় বলেই ওটাকে নিয়ে গেছে। ও ভেবেছে ও শুধু একাই সায়েন্স জানে,
আমি আজকের মধ্যেই তোকে ট্র্যাক করব বৌদি। দাদা বলছি, সৃজিতা যখন এত কনফিডেন্টলি বলছে, আমার মনে হয় আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না। চলো আমরা বেরিয়ে পড়ি, কারণ সন্ধে হয়ে গেলে বৌদিকে খোঁজাটা টাফ হয়ে যাবে। আমি একটা ক্যাব বুক করে নিচ্ছি। বলছিলাম কি, আমার তো সঙ্গে গাড়ি আছে, আমরা বরং গাড়ি করেই যাই। ক্যাব তো সব জায়গায় দাঁড়াতেও চাইবে না, হয়তো যেতেও চাইবে না। চলুন গাড়িটা নিয়েই যাই। আমিও যাব। কি বলছো বলো তো, তুমি কি অবস্থায় আছো তুমি দেখো। তারপরে এদিকেও একটা ওদিকেও একটা, তুমি বাড়িতে থাকো শান্তমান। আমি ফোন করে করে সব তোমায় জানাবো। আমার কথাটা শোনো, বাড়িতে থাকো। হ্যাঁ চলো চলো চলো, এটা যত্ন করে না। এই দুষ্টুমি করবে না। দেখি দেখি ম্যাপটা দেখি। আমার নতুন পিওর সিল্ক মোটে দুবার পরেছি, ভালো লাগে না আমার। বিশ্বাস রাখো বৌমা, বিশ্বাস রাখো। দেখো বৌদি ঠিক ফিরে আসবে, বৌদি আসবে, বৌদিকে পাওয়া যাবে। কেন জানি না, আমার মনটা একদম অন্য কিছু বলছে। সৃজিতাকেই তো মেয়ে বানিয়ে নেবে মা। কেউ আমাকে খুঁজবে না, কেউ মিস করবে না আমাকে। কেন ফিরবো আমি ওখানে? এ তো বড় লোচা বলে মনে হচ্ছে। কালো পতাকা, আবার তাঁবুও লাগানো হয়েছে। তার মানে খুঁটি ফুটি ফুটে বাওয়াল দেওয়ার চেষ্টা হচ্ছে। খবরটাও দাদাকে জানাতে হয়। হ্যাঁ বল, কি বলছিস? পতাকা, পোস্টার সব একসাথে? দাঁড়া দাঁড়া, ফোনটা রাখ, খবর দিতে হবে। হ্যাঁ রাখ। হ্যালো, বাওয়াল তো, পতাকা, পোস্টার, প্রোটেস্ট সব একসাথে? এই রাখ, খবর দিতে হবে। হ্যালো, কি বলছিস? কি তুই ঠিক দেখেছিস? পতাকা, পোস্টার, আবার পল্টন? আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমাকে খবরটা দিতে হচ্ছে। হ্যাঁ বল, কি বলছিস? পতাকা, পোস্টার, প্রোটেস্ট, পল্টন, পেটো সব একসাথে? এই রাখ রাখ রাখ, খবর দিচ্ছি, রাখ। রম্বল, দুটো ফটাস জল দিয়ে দে। ফটাস দেওয়ার সামনে কেউ ফটাস ফটাস করে না। এক কাজ কর, যে কটা তাবু আছে সব গুড়িয়ে দে, আর যে কটা মাল আছে সব গুড়িয়ে দে। অম্বল, পুরো অম্বল কেস। ওরা 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 কিরে, এদিকেই তো? স্ট্রেট দেখাচ্ছে, ঠিক রাস্তাতেই আছি।
ঠিক আছে, আপনি সোজাই চলুন। যা। না না দাদা, বৌদি কোনোভাবেই এইদিকে গেছে বলে আমার মনে হয় না। কেন? কেন এখানে থাকতে পারে না কেন? রাস্তা ভর্তি কুকুর দেখছো না? হ্যাঁ, এখানে অনেক কুকুর, এখানে বদি থাকবে না, এখানে বদি থাকবে না, তাহলে আমরা একটু এগিয়ে যাই। তুমি কিন্তু দেখো দেখো, হ্যাঁ কম্পাসটা দেখো। জানো দাদা, বৌদি কুকুরে ভয় পায়। কেন যে দুজনের মাঝে রেফারি হতে গেলাম? সবকিছু কি আমার জন্যই হলো? আমারও কি তাহলে বাড়ি থেকে পালিয়ে যাওয়া উচিত? ওদিকটা একটু খেয়াল রাখুন। আচ্ছা, ওইখানে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে না, ওখানে গিয়ে একবার খোঁজ নি। হ্যাঁ দাদা চলো তো, ওই উনি বলছেন ওই চায়ের দোকানের সামনে গিয়ে একটু দাঁড়ান তো। চলুন তো, ওইদিকে চলুন তো। দাদা একটু শুনছেন? বলছি এই ছেলেটাকে দেখেছেন দাদা? হ্যাঁ দেখেছি তো, ওখানে সবাই তাস খেলছিল, ওখানে দেখেছি ওকে। ও তাস খেলছিল? তাস খেলছিল? বাড়ি থেকে তো বেরিয়েছে কয়েক ঘন্টা হলো, এর মধ্যে আবার তাস খেলাও শুরু হয়ে গেল। দাদা এরপর পাড়ায় মুখ দেখাবো কি করে? আমাদের বৌদি তাস খেলছে। আচ্ছা বলছি যে আপনি দেখেছেন তারপর ছেলেটি কোন দিকে গেছে? ওই তো সোজা ওখানে ক্যাচাল হয়েছে, সবাই অবরোধ করতে গেছে। বুড়ি বলছি যে অবরোধ? কেচাল? আমাদের বৌদি কেচালে ঢুকে গেল? দাদা বলছি, যেভাবে বৌদি কেচাল সামলাতে ব্যস্ত না, রাতের মধ্যে ওনার নেতা মন্ত্রী হয়ে যায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। আগে আমাদের ওকে খুঁজে বার করতে হবে, কোথায় গেছে সেটা দেখতে হবে। কি বললেন? ওই সোজা? ওই তো সোজা গিয়ে ডান দিকে। চল চলো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আরে বাবা, আমি তো বলছি তোমাকে, আরে কেঁদো না, আমি আসছি বাড়িতে। আরে ভালো খবর নিয়েই আসবো। দাঁড়া প্লাকার্ড। দাদা এই দেখো, তার মানে এখানে বিরাট গন্ডগোল হয়েছিল। হ্যাঁ গন্ডগোল হয়েছে? প্ল্যাকার্ডের লাঠি দিয়ে ওর টেন্টের বেস বানাতে সুবিধেই হবে। ওই আশেপাশে এমন কোথাও রয়েছে যেটা কোনো জলের ধারে। পূর্ব পশ্চিমে গাছ, উত্তর দক্ষিণে হাওয়া ব্লক করার মতো কিছু। মাটি ঢালু নয়, আবার শুকনোও নয়, কিন্তু জল জমার কোনো পসিবিলিটিস নেই। বাবা তাই নাকি? এ কত কাণ্ড! আরে এখানেই তো রয়েছে মানস সরোবর। মানস সরোবর? না না, ওয়েদারে একটু মিল আছে, কিন্তু মানস সরোবর এখানে কেন? দাদা তুমি আর ওর সঙ্গে কথা বাড়িও না। এখানে কি বললি তুই? এখানে আছে মানস সরোবর। তুই ভূগোলটা একদম করিস না। তুই তো ভূগোলে ফেল করবি এবছর। আরে না না কাকু, এটা লোকাল, 2 মিনিট দূরেই পার্কের পাশে। আর কথা বাড়াস না, 2 মিনিটের মধ্যে না গেলেও ইংলিশ চ্যানেল চলে যাবে। লোকাল মানস সরোবর। দাদা চলুন। দাদা চলুন, লোকাল মানস সরোবর। আরে দাদা তো বলেছিল অনেকগুলো দাও, কিন্তু দেখছি সিঙ্গেল মাল, তাও একটা পুচকে। তাহলে কি ওরা খবর পেয়ে গেল? এই কে আছিস? বেরো। কে আছিস? বেরিয়ে আয়। কি রে, পুচকে বাচ্চার পুচকে তাবু? তোমাদের কি বাবা পাঠিয়েছে? বাবা? কার বাবা?
ওদিকে তাড়াতাড়ি। আরে এই তো এখানে পার্কের ভেতরে সামনে, তাড়াতাড়ি চলো। কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? চলে যাবো দাদা। বলছি দাদা, ভিতরে কোনো বাচ্চা ছেলে গেছে? অনেক বাচ্চাই তো ঢোকে। কি রং? ফর্সা, 9-10 বছর বয়স আর শর্ট হাইট। আমি গায়ের রঙের কথা বলিনি, জামা কাপড়ের রং। জামার রং কি গো দাদা, বলো বলো বলো। জামাটার রং তো জামাটার আমার মনে পড়ছে না। বলছি সাইকেলেতে মালপত্র নিয়ে কেউ গেছে ভিতরে? ও হ্যাঁ, সাইকেল কোথায়? মালগাড়ি বানিয়ে ফেলেছে। ওরে পেয়ে গেছি রে। ঠিক পথেই যাচ্ছি দাদা, রাস্তা ঠিক আছে। বলছি ছেলেটি কি এখনো পার্কে আছে? বেরোতে তো দেখিনি। কোথায় যাচ্ছে? ওখানে ফটাসদার লোক আছে। ফটাসদা বিরাট কাউন্সিলর, যাবেন না, ভেতরে গুলি গালা চলবে। গোলাই পড়ুক আর গুলি চলুক, আমার ছেলে ভিতরে রয়েছে, আমাকে যেতেই হবে। তুমি আপনি বুঝতে পারছেন না, মুরুগে যাক। এবার কালো পান পাতা 10টা দাও। এবার 3 পাপড়িওয়ালা ফুলের 8টা দাও। একবার যখন পাশ কাটিয়ে ঢুকেছি আর কোনো চিন্তা নেই। দাদা কল্পনা ঝুলছে। কল্পনা ঝুলছে? কল্পনা না, কল্পনা শাড়ি ঝুলছে। তাই বলো, অত লোক কেন ওখানে? দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, মনে হয় তোমার ছেলেকে পাওয়া গেছে জানো। আমি একটু দেখে ফোন করছি, ধরো ফোনটা, ধরো। পেয়েছি, ছেলে তো বদলে গেছে, তো তাস খেলছে গো। এবার লাল বরফির 9। তাস খেলা চলছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সব তাস খেলা বোঝাচ্ছে। ছেলেটা মনে বদলে গেল গো। আমি পরে করছি। লাল বরফির 10টা। বাবা, লাল বরফি, লাল পান পাতা সব পিঠের উপরে দিয়ে গজাবে তোমার বাড়িতে। চলো। বাবা, আপনার ছেলে? আর এখানে এত লোকজন কেন? কোনো ফরেস্ট কিন্তু করতে দেবো না বলে দিচ্ছি। বলছি সব বুঝিয়ে বলছি আপনাকে। চলো সাইডে সাইডে চলুন। কি আছে সাইডে? আমার জামাটা সুন্দর কথা দেখিয়ে নিয়েছে। খুব রাগ হয়েছিল, এত অভিমান। তোমার মতন এরকম ভালো ছেলে এরকম একটা কাজ কখনো করে? মায়ের কত দুঃখ হয়েছে জানো, কত কাঁদছিল মা। বাবা, মা কেঁদেছে? না, পা ছড়িয়ে বসে চার্লি চ্যাপলিন দেখছে হাসতে হাসতে। মা না, কাঁদবে না। আমিও কেঁদেছিলাম 27 মিনিট আগে। সরি। এটা কিন্তু তুমি বাবু ফাউল করে দিয়েছো। বাবা মা বগলে এরকম করে কেউ? বলুন তো, বলুন। এত অভিমানী না ভাবার বাইরে। একটা কথা বললে গম্ভীর হলে, একটা কিছু করলে মুখটা গম্ভীর, খেলো না, উঠে চলে গেল, এই সব। যাও সৃজিতাকে সরি বলো। সৃজিতা ছিল বলে আজকে তোমায় আমি খুঁজে পেয়েছি। সরি, তোর বার্থডেতে আমি সবটা জানতাম না। তুই আমাকে ডবল অপমান করেছিস বলে আমি বলে ফেলেছিলাম। ইটস ওকে। বেশ, তাহলে এবার দুজনে হ্যান্ডশেক করো।
মনে হচ্ছে অত ঠিক আছে তো ভাই, বলছি যে ওই একটা টোটোটা ওই মালপত্রগুলো গুটিয়ে নিয়ে তাও বাড়ি চলে যাবো। না, আপনারা তো এখানকার লোকাল ছেলে, সবাই চেনে, টোটো পাওয়া যাবে, এগুলো গুটিয়ে নিয়ে যাবো। নিশ্চয়ই পাওয়া যাবে। জানো গন্ধ চালকাটা ফোন কর, হ্যাঁ বলে স্থান থেকে সোজা একদম টোটোটা নিয়ে এখানে চলে আসছে। চলো গুছিয়ে নি, সব গুছিয়ে নি। দাদা একটা কথা বলবো? আবার 200 বার আপনার ছেলের না হেভি ট্যালেন্ট, হেভি ট্যালেন্ট। ট্যালেন্ট দাদা, হ্যাঁ ট্যালেন্ট। আমি তো পুরো ফিদা হয়ে গেছি একদম। ধাসু তাস খেলছিল মাইরি, একদম ধাসু তাস খেলছিল। আপনি বিশ্বাস করুন, যখন ও বড় হবে না দেখবেন ওই ক্যাসিনো ট্যাসিনো চেনা পেয়ে গেছে একদম। ভাই তোমরা এখানে বসে কি করছো? হাত লাগালাম, একটু গুছিয়ে চলো চলো চলো। হ্যাঁ দাদা, আমরা নাসা ভাবছিলাম, ও তো ক্যাসিনো করিয়ে দিল। কোথায় থাকে? তুই বাড়িতে একটা ফোন করো। কি সব চয়েস! ক্যাসিনো একটা বাচ্চা ছেলে। হাত লাগাও, তুমি ভূগোলটা ভালো করে পড়ো, তুমি যাও চলো। ফলো মি ইফ ইউ আর অ্যাবভ 1। আমাকে ট্র্যাক করতে পেরেছিস বলে বলছিস? আমি সব জিনিস নিয়ে এলাম আর ডায়েরি আর ড্রয়িং খাতে এমনি এমনি রেখে আসবো? কম্পিটিশন কন্টিনিউ। ফার্স্ট আমি এবছর হব।